আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো রাত থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো মেয়েও যেহেতু ঘুমিয়ে আছে সেজন্য আমি রাত থেকেই কাপড়গুলো গুছানো শুরু করে দিয়েছি। যেহেতু আগামীকাল চলে যাব বাবার বাড়ি। তো মেয়ে হচ্ছে সজাগ থাকলে আমাকে এটা সেটাতে সে একটু বিরক্ত করবেই। তাই ও ঘুমানোর পর থেকে আমি ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি। তো এদিকে প্রথমে আমার কাপড়গুলো এবং হচ্ছে হিজাবগুলো সেগুলোই গুছিয়ে নিয়েছি। সাথে মেয়েরও কিছু কাপড় এখানে রেখেছি, যেহেতু আরেকটা ব্যাগও নিব। তো সেটার মধ্যে মেয়ের সব কিছু গোছানো হবে। তো আমি আলাদাভাবেই সব কিছু গুছিয়ে নিই। তো এখনও মেয়ে ঘুমিয়ে আছে, সে এখনও বুঝতে পারেনি, যেহেতু কিছুক্ষণ আগে হচ্ছে ও ঘুমিয়েছে। তো আমি এই ফাঁকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো রাতও বেশ ভালোই হয়ে গিয়েছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে ফাইনালি আমার ব্যাগ গুছানো কমপ্লিট। তো আমি গুছিয়ে হচ্ছে চেইনটা লাগিয়ে দিয়েছি। তো দুই ব্যাগই হচ্ছে গুছিয়ে নিয়েছি। তো মেয়েও ঘুমিয়ে আছে, সাথে তার বাবাও ঘুমিয়ে আছে। তো এখন হচ্ছে আমার ঘুমানোর পালা। তো সকালে আবার হচ্ছে ভিডিওটা স্টার্ট করব। তো এখন ঘুমাই। তো ঘুমানোর পর এই তো সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে তার বাবার হাতে হচ্ছে রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। তো স্কুলে ওদের ক্লাসের সময় আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এখানে বাচ্চাদেরকে হচ্ছে লেখা দিয়েছিল, ওরা হচ্ছে টিচারকে লেখা দেখিয়ে তো এরপর সবাই মিলে সবার মতো করে আর কি বসেছিল। যাই হোক, তারপরে স্কুল শেষ করে বাড়ি ফিরে আর কি আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। মানে একে একে সবগুলো কাজ করে নিচ্ছিলাম। আর যাবার দিন মনে হয় কাজটা একটু বেশিই থাকে। তো যেই দিন আমি চলে যাই ওই দিন হচ্ছে আমি সব কিছু ভালোভাবে ক্লিন করে যাই। আর আপনাদের ভাইয়েরও কিছু পোশাক ছিল। তো সকাল থেকে ওয়েদারটাও তেমন ভালো নয়, রাতে অনেক বৃষ্টি হয়েছে, দেখতে পেরেছেন বাইরের অবস্থা। তো যাই হোক, তো এরপর কাপড়গুলো ধুয়ে দিয়েছি, যেহেতু আবার রেখে দিলে হবে কি মানে আপনাদের ভাইয়ার সেগুলো ধুয়ে নিতে হবে। তো এরপর আমি ঘরটাকে ভালোভাবে ঝেড়ে আর কি ঝাড়ু দিয়ে নিতেছি। তো যাবার পথে আমি সবসময় সেটাই করি, মানে একদম সকাল সকাল সব কিছু গোছানোর চেষ্টা করি। তো এদিকে আবার বাজারও পাঠিয়েছে, তো নাস্তা করবো এই মুহূর্তে, বাজার পাঠিয়েছে যেহেতু। তো আমাকে এখানে আমার ছোটো যা হচ্ছে একটু হেল্প করছিল তো বাজারগুলো দেখানোর সময়। তো এখানে সে আমাকে পলিথিন থেকে সবগুলো খুলে খুলে আর কি একটু হেল্প করছিল। যাই হোক, তো হেল্প করাতে আমি আর একটু সুন্দরভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পেরেছি, আর নয়তো সেটা করা হতো না। তো একা হাতে কিন্তু সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তারপর আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আজ হচ্ছে বেশ কিছু সবজি পাঠিয়েছে। তো এখানে পটল, মিষ্টি কুমড়ো, তাছাড়া টমেটো, এখানে ছিল ভেন্ডি, করলা, তো ধনিয়া পাতা, তো এরকমই টুকটাক আরও কিছু ছিল। তো সাথে হচ্ছে ব্রিকেট মাছ পাঠিয়েছে। যাই হোক, তো এগুলো তো কাটাকাটি সবই করব। তো এর আগে আমরা নাস্তাটা করে নিই। তো বাইরের অন্যান্য কাজগুলো আমাদের মানে সকালের যে কাজগুলো থাকে সেগুলো করা কমপ্লিট। তো এখন প্রথমে আমরা রুটি নাস্তা করেছি। তো এরপর সবাই মিলে বসেছি চা বিস্কুট খেতে। তো ওয়েদারটাও যেহেতু ঠান্ডা, তো মনে হলো যে চা বিস্কুট খেলে ভালোই লাগবে। তো জানি না রোদ উঠবে কি না, তো ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না যে রোদ উঠবে। তো এরপর কি হয় আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি তো বাড়ি যাবার সময় সবসময় হচ্ছে একটু না একটু বৃষ্টি থাকবেই। তাই সকাল থেকেই আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করছিলাম যেন বৃষ্টিটা না থাকে। তো এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, পটল সেগুলো কেটে নিয়েছি। তো সাথে এখানে আমার বড় যা হচ্ছে মাছগুলো কেটে নিয়ে এসেছে। তো মাছের মধ্যে ডিমও হয়েছিল, সেটা একটা বাটিতে রেখেছে। তো এখানে এত মাছই ছিল কি বলবো, আমি মানে হাত দিয়ে তাড়িয়ে হচ্ছে ওদেরকে দৌড়াতে পারছিলাম না। তারপরে আমি চেষ্টা করছিলাম, আর এই সময়টাতে হয়তো বা মাছই থাকি। তো এখন হচ্ছে মাছগুলো যেগুলো রান্না করা হবে সেগুলো বাইরে রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো সেগুলো আমার যা এখানে প্যাকেট করে নেবে। তো আমি এদিকে হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি। তো আমরা সবাই মিলেমিশে তো সবসময় কাজগুলো করার চেষ্টা করি। তো সেটা সবাই জানেন যারা আমার মানে ব্লগ প্রতিদিন দেখেন। তো এই তো এর মধ্যে আমি অফ ক্যামেরায় কিন্তু উঠানটা পরিষ্কার করে নিয়েছি। আর খুব মিষ্টি একটা রোদ উঠেছে, রোদ দেখে তো সবার মন খুব খুশি। যেহেতু আমরা সবাই হচ্ছে সকালে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, বিশেষ করে আমি তো অনেকগুলো আজকে ধুয়ে নিয়েছিলাম।
তো রোদটা দেখে ভালো লাগছিল। তো কাপড়গুলো শুকিয়ে যাবে, বাতাস থাকলে এমনিতে কিন্তু কাপড়গুলো তাড়াতাড়ি শুকাতে চায় না। তো রোদটা উঠলে কি হয় কি মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বৃষ্টিটা না থাকলেই যেন ভালো, সেই প্রার্থনাই করছিলাম। যাই হোক, তো বৃষ্টি হয়তো বা হবে না, তো সবাই মিলে সেটাই বলছিলাম, তো সেটা নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। তো এদিকে আমি ভেজা কাপড়গুলো একটু উল্টিয়ে দিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এখন গুছিয়ে রেখে দিব। তো ঘরটা খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, তো তাই দেখতেও কিন্তু ভালো লাগছে। আর এমনিতেও বাড়িঘর যত পরিষ্কার থাকবে ততই দেখতেও ভালো লাগে, মনটাও শান্তি লাগে। তো বিশেষ করে বেড যদি ক্লিন না থাকে একদমই ভালো লাগে না। তো আমি ক্লথটা যাবার সময় উঠিয়ে রেখে যাব। তো আপনাদের ভাইয়া তো আর ক্লথে ঘুমাবে না। আর এখানে আমি সোফাটাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। যেহেতু কিছুদিন বাবার বাড়িতে থাকবো, তো এরই মাঝে কোনো মেহমানও আসবে না। তো ননদরা সবাই এসে বিদায় নিয়ে চলেই গেল দেখলেন। তো যাই হোক, তো এদিকে আবার দুপুর রান্নায় তো টমেটোর টক রান্না করা হয়েছে, সাথে পটল দিয়ে মাছ রান্না। খুব সিম্পল রান্না বান্নাই আজকে করা হয়েছে। তো আবার উপরের সিলিংয়ে কবুতর থাকে, তো সেগুলোর কিছু ময়লা পড়তে পারে, তাই আমি সেগুলো ডেকে রেখেছিলাম। তো এখানে আমার মেয়ে তো নানুর বাড়িতে যাবার কথা শুনে সে একদমই ঘুমাবে না। তো এখানে সে নিজে থেকেই দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে ড্রেসটাকে রেডি করে রেখেছে। তো বাচ্চারা যা দেখে তাই কিন্তু শিখে। তো আমাকে বলছিল যে সেটা ভিডিও করো, যেহেতু দেখে যে সে কোথাও যাবার আগে আমি ড্রেসটাকে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে একটু ভিডিও ক্লিপ নেই, সেজন্য সে আগে থেকে ড্রেসটা সাজিয়ে রেখেছে। তো এরপর আমরা দুপুরে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বিদায় শ্বশুর বাড়ি। তো এখন আমরা প্রথমে যাব দোকানে, আর সেইখান থেকে আমার দেবর বাসুর, তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। মেয়ে তো খুব খুশি, নানুর বাড়িতে যাবার কথা শুনলে সে সবসময় হ্যাপি থাকে। তো এখানে আসছি দোকানে, তো এসে দেখি যে কাস্টমারের ঝামেলা ছিল। তো আমরা বেশি লেট করিনি, তো এখান থেকে ওদের কাছ থেকে বিদায় নিয়ে তো আমি গাড়িতে বসেছিলাম। তো আপনাদের ভাইয়া গিয়েছে শ্বশুর বাড়িতে, যেহেতু তরমুজ নিয়ে যাবে, তো সেটাই কেনার জন্য। তো আমরা মা মেয়ে গাড়ির মধ্যে বসে ওয়েট করছিলাম। তো এরই মাঝে আপনাদের ভাইয়া তরমুজও কিনে নিয়ে এসেছে। যাই হোক, তো এখন আমরা বাই বাই দিয়ে এখান থেকে বিদায় নিয়ে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে। তো মেয়ে তো বলছিল কতক্ষণে সে নানুর বাড়িতে যাবে। তো এটা তার সব সময় যখনই যাবার দিনটা আসে সে সেরকমটাই করে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গ্রামের সে আঁকাবাঁকা মেঠো পথ পার হয়ে আমরা এখন মেইন রোডে উঠেছি। আর সেখানে উঠেই আমার মেয়ে প্রথমেই বড় গাড়ি দেখে ফেলেছে। তো সে বড় গাড়ি দেখতে ভীষণ পছন্দ করে। আর বিকেলে যেহেতু মেয়ে প্রত্যেক দিনই ঘুমিয়ে থাকে, তো এই সময়টাতে তার একদমই ঘুম ঘুম ভাব চলে আসে। তো যেহেতু আজকে ঘুমায়নি, আর গাড়ির জার্নিও সে বেশিক্ষণ করতে পারে না, গাড়িতে উঠলেই তার ঘুম চলে আসবে। তো সেই জন্য তার চোখে একদমই ঘুম ছিল, সে কিছুক্ষণ ঘুমিয়েও ছিল। তো ওর বাবা কিছুক্ষণ পরপরই দেখছিল মেয়ে ঠিক আছে কিনা। তো আমরা এখন চলে এসেছি একদম বিলের যেই ব্রিজটা, সেই ব্রিজের উপরে। তো এইখানটাতে আসলে খুবই ভালো লাগে, বিলের হাওয়া থেকে শুরু করে। আর এইখানে যেহেতু অনেক মানুষ ঘুরতে আসে, তো এখানে কিছু খাবারের ফুচকা, চটপটি, তাছাড়া ঝালমুড়ি সেগুলোই বসে। তো এইখানে আমরা কিছু কচুরিপানা ফুলও দেখেছিলাম। তো এত সুন্দরভাবে ফুটেছিল, খুব ভালো লাগছিল দূর থেকে দেখতে। আর এখন তো একদম মাঠ ভরা ফসল, তো কিছুদিনের মধ্যে আবার পানি চলে আসবে যখন এই ধানগুলো কাটা হবে। তো এখন অবশ্যই পানি নেই, তারপরে দেখতে ভালো লাগছিল, চারপাশটা সবুজে ঘেরা। তো পানি থাকলেও ভীষণ ভালো লাগে, তখন পানি থাকে চারপাশে, যেহেতু এটার দুই পাশেই পানি থাকে তাই দেখতেও ভীষণ ভালো লাগে। তো আমাদের যেতে যেতে একদম সূর্যাস্তই হয়ে গিয়েছিল, আমরা প্রায় আস্তে আস্তে একদম সন্ধ্যাই হয়ে গিয়েছে। তো এই তো এর মধ্যে আমরা এখন চলে এসেছি আমাদের এখানকার বাজারে, আমার বাবার বাড়ির যে বাজারটা, তো সেখানে। তো এখানে আসলে না অন্যরকম একটা শান্তি কাজ করে মনের মাঝে। তো মনে হয় যেন এই তো এসেই পড়েছি। তো আমার মেয়ের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তো এই তো সূর্য মামা এই তো বিদায় নিচ্ছে, দেখতেই পারতেছেন। তো আমি সূর্য মামাকে যতটুকু পেরেছিলাম আপনাদের মাঝে একটু শেয়ার করছিলাম। তো এখন আমরা চলে এসেছি আমাদের এলাকার যে রাস্তায়, সেই রাস্তায়। তো মেয়ে তো এখানে এসেই বলছিল যে আমি নানুর বাড়িতে এসেই পড়েছি।
তো ভালোই লাগছিল নিজের এলাকায়, কিন্তু পা রাখলে মনে হয় যেন অন্যরকম মানে একটা আনন্দ কাজ করে। তো সবারই হয়তো প্রত্যেকটা মেয়েরই যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, তো এরই মাঝে আমার বাবা তো কিছুক্ষণ পরপরই ফোন করছিল যে আমরা কোথায় আছি। তো ফাইনালি আমরা এই তো বাসায় এসেই পড়েছি। মেয়ে তো আমাকে ফেলে রেখে একাই চলে এসেছে নানুর বাসায়, মানে সে আমার আগেই লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে কতক্ষণে সে নানুমণির সাথে এবং নানাবাইয়ের সাথে দেখা করবে। তো এই তো বাবার বাসায় এসে এখন একটু রেস্ট নিব। পেয়ারা পেঁপে সেগুলোই কেটে দিয়েছিল, তো আমরা এখানে হালকা পাতলা নাস্তা করছিলাম। তো একদিকে মা হচ্ছে রান্নার আয়োজন নিয়ে ব্যস্ত। যাই হোক, তো মেয়ের জামাই আসলে প্রত্যেকটা শাশুড়ি চাই কিন্তু তার মনের মতো করে যেন মানে ইচ্ছে মতো করে জামাইকে আপ্যায়ন করতে পারে। তো এখানে আমার মেয়ে তো প্রথমেই তো এসেই তার গিফটটা খুঁজছিল, যেহেতু তাকে তার মামা একটা গিফট করেছিল কালার পেন্সিল বক্স, তো সেটা নিয়ে সে খুব হ্যাপি। তো কিছুদিন আগেও সে এসেছিল, সেটা দেখেছিল, তো আমি তো আর দেখিনি, তাই সে আমাকে দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। গরমে কিন্তু দইটা খেতে ভীষণ ভালো লাগে। তো এর কিছুক্ষণ পরেই যেহেতু রাতের খাবার সার্ভ করে নিয়েছে, তো মা আজ তার মেয়ের জামাইয়ের জন্য অনেক কিছুই করেছে। এখানে সালাদ, টমেটো, শসা সেগুলো কেটে একটা সালাদ করেছে, যেহেতু এই পলা সালাদটাই হচ্ছে পছন্দ করে। তো সাথে পোলাও রান্না করেছে, এইখানে ছিল রোস্ট, সাথে হচ্ছে গরুর মাংস রান্না, দেশি মুরগি পেঁপে দিয়ে রান্না করেছে, আর ছিল মাছ বোনা। তো ডিম বোনা করেনি, যেহেতু এখন গরম মানে ভীষণ গরম, তাই আমি মাকে না করে দিয়েছিলাম যাতে ডিম বোনাটা না করে। তো এই গরমের মধ্যে ডিমটা খাওয়াও কিন্তু ক্ষতিকর। যাই হোক, তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো। সাথে লেবু এবং দই ছিল, তো কিছু দই হচ্ছে মা ফ্রিজে রেখে দিয়েছিল, তো এইখানে কিছু রেখেছিল, যে যেটা পছন্দ করে সে সেটাই খাবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে আপনাদের মাঝে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।